পদার্থ প্রথম পত্রের দশম অধ্যায়ের সূত্র শেষের অংশের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা লিখব গতিশক্তির সূত্র। গতিশক্তির যে সূত্রগুলো আছে, এক নম্বর গতিশক্তি, এক নম্বরে আছে গতিশক্তি। গতিশক্তি গতিশক্তিকে প্রকাশ করা হয় ই কে সমান, গতিশক্তি ই কে সমান 3/2 nRT। এবং এই গতিশক্তি সমান এটা আছে nRT, সাইড নোট আমরা একটু পরে করব। এবং গতিশক্তির আরেকটা সূত্র আছে, যে একটা আছে গড় গতিশক্তি। গড় গতিশক্তি গড় গতিশক্তি সমান লেখা যাবে যে ই কে দ্বারা প্রকাশ করা হয় গড় গতিশক্তি, এটাকে ই কে দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ই কে। গড় গতিশক্তি সমান 3/2 kT। এখন এখানে প্রশ্ন হলো যে কেটি আর এখানে হচ্ছে আরটি, এবং এটা হচ্ছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি আরো পরিবর্তন হয়, তিন পরমাণু গ্যাসের ক্ষেত্রে আরো গতিশক্তির পরিবর্তন হয়। এখানে যে এই এন সমান যে লিখছি, এন সমান আবার পরিবর্তন করা যায়, এন সমান লেখা যায় W/T। এগুলো আমরা সাইড নোটে একটু লিখবো। এবং এই যে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এটা, এবং দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে লেখা যায় যে 5/2 kT। এক নম্বর এটা হচ্ছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে, এটা হচ্ছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে। এবং তিন নম্বর যেটা আছে এটা হচ্ছে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে। গ্যাসের গড় গতিশক্তি, গ্যাসের গড় গতিশক্তি, গ্যাসের গড় গতিশক্তি, গতিশক্তি। এই গড় গতিশক্তি সমান লেখা যাবে যে ই কে সমান গড় গতিশক্তি ই কে সমান 5/2 kT। সাইন নোট আমি একটু পরে করি যে কোনটা কিভাবে আসে, এইটুকু আগে সাইন নোট আমরা করব। এইখানে লেখা আছে প্রথমত এই যে ই কে, এটা গতিশক্তি, এরকম হচ্ছে জুল। এবং এখানে লেখা আছে এন, এই এন হচ্ছে মোল সংখ্যা, এই এন হচ্ছে মোল সংখ্যা, এন সমান হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা। এই এন সমান লেখা যায় যে এন সমান লেখা যাবে, এন সমান লেখা যায় W/m। এন সমান লেখা যাবে যে PV সমান nRT, যে সূত্র আছে ওই সূত্র অনুসারে আদর্শ গ্যাসের সমীকরণ PV সমান nRT সম্বন্ধে দেখা যাবে PV সমান PV লেখা যাবে RT, এটাও লেখা যাবে। PV সমান আরো অনেকগুলো সূত্র লেখা যায়, এইটা প্রধানত। এটা হচ্ছে এর একক হচ্ছে গ্রাম, এর একক গ্রাম। অথবা এইখানে আমরা সূত্রটাকে এরকম করে লিখতে পাইতাম যে ই কে সমান 3/2 W/m RT। এইখানে এই যে n তো মোল সংখ্যা, এই W হচ্ছে প্রশ্নে দেওয়া ভর, প্রশ্নে দেওয়া ভর, মানে যে ভরটা প্রশ্নে দেওয়া থাকে এটা হচ্ছে প্রশ্নে দেওয়া ভর। এবং এই যে mটা হচ্ছে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর। এর একক গ্রাম, এর একক গ্রাম, গ্রাম গ্রাম বাদ দেওয়া যায় বা কেজি কেজি বাদ দেওয়া যায়। এবং এখানে লেখা আছে কে, এই যে কে হচ্ছে গ্যাস ধ্রুবক বা বোলটজম্যান ধ্রুবক। ওইখানে আরেকটা ছিল যে ওই যে আগে লিখি যে আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবক। এই মোলার গ্যাস ধ্রুবকের একটা মান মুখস্থ, মোলার গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এই যে এটা হচ্ছে বোলটজম্যান মোলার গ্যাস ধ্রুবক। এইখানে হচ্ছে টি, এই যে টি দেওয়া আছে, এই টি হলো আদর্শ তাপমাত্রা বা তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, এই তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। এইখানে বাদ আছে শুধু কে, এই কে হচ্ছে বোলটজম্যান ধ্রুবক, কে বোলটজম্যান ধ্রুবক, এই বোলটজম্যান ধ্রুবক, কে হচ্ছে বোলটজম্যান ধ্রুবক। এই বোলটজম্যান ধ্রুবকের মান হচ্ছে 1.38 × 10⁻⁻23 জুল কেলভিন ইনভার্স 1। এটা হচ্ছে বোলটজম্যান ধ্রুবক। এই বোলটজম্যান ধ্রুবকের মান বের করা যায়, এটা হচ্ছে কে সমান R/NA। এইখানে আর হচ্ছে গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 8.314,
এবং এন এ এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা এই সংখ্যাটাকে জানি যে 6.023 ইন্টু 10⁻23। এবং এখানে আরো সূত্র আছে যেটা হচ্ছে গড় বর্গমূল বর্গবেগ, এটা 4 নম্বর সূত্র। গড় বর্গমূল সি সমান সি অথবা CRMS, CRMS সমান গড় বর্গমূল বর্গবেগ। এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এই মূল গড় বর্গবেগের সূত্র যে কয়েকটা আছে আমি সূত্রে লিখেছি। 1 নম্বর যে সূত্রটা দেওয়া আছে নাম্বার 1, এই সূত্রটা হচ্ছে আমরা জানি যে সি সমান √C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার প্লাস C3 স্কয়ার প্লাস CN পর্যন্ত। এটা হচ্ছে যে যতটা সংখ্যা আমরা এদিকে বসাবো ততটা সংখ্যা দ্বারা গুণ করবো, মানে সমষ্টি দ্বারা গুণ করবো, এটা হচ্ছে যোগ। গড় বর্গ যেটা হচ্ছে গড় বর্গমূল বর্গবেগ CRMS সমান দেখা যায় যে C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার প্লাস C3 স্কয়ার প্লাস প্লাস CN পর্যন্ত। এটা হচ্ছে যে যদি একাধিক বর্গমূলের মান দেওয়া থাকে তখন আমরা এই মানটাকে ব্যবহার করব। যখন একাধিক মান দেওয়া থাকবে, একাধিক, এই CN মানে হচ্ছে CNটা হলো মূলত যে যখন একাধিক সংখ্যার আমরা যোগ করব, এখানে হতে পারে n পর্যন্ত। n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই n সমান হতে পারে 1 2 3 4 হইতে পারে, মানে স্বাভাবিক সংখ্যা। এবং পরের লাইনে আমরা আসি, এই c সমান আরেকটা সূত্র লেখা যাবে যে c সমান লেখা যাবে যে √3r/t ভাগ হচ্ছে m। এইখানে আমরা আরও জানি, টিও জানি, ওই দিকে লিখছি, কিন্তু এই mটা হলো আণবিক ভর, m হচ্ছে আণবিক ভর। এই আণবিক ভর উপরে একটা যে আমরা যোগ লিখছি আণবিক ভর এককটা ডাবল ছিল, এটা ছিল উপরের সূত্রটার কারণে, সূত্রটার জন্য। আর এই এককটা সব সময় হচ্ছে কেজি এককে বসাইতে হবে, এটা সব সময় কেজি এককে বসাইতে হবে। যেখানে এইখানে আমি লিখে রেখেছি এটার ভরটা হচ্ছে কেজিতে, এর একক কখনোই গ্রামে বসা যাবে না, সব সময় এই এককটা বসাইতে হবে কেজিতে। আমাদের গ্রাম থাকলে আমরা কেজিতে করব। পরে দেখো যে এই সূত্রটাকে আমি আর সূত্র বাড়াইলাম না, এই সূত্রটাকে আমরা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারবো। দেখো এইখানে আমরা একটা সূত্র জানি যে আদর্শ গ্যাসের সমীকরণ PV সমান nRT। এই সূত্র অনুসারে দেখো যে যদি nটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে 1 মোল গ্যাস হয়, তাহলে দেখো যে 1 মোল যদি হয় তার মানে 1 বসাইলে তো এখানে কোনো কিছু থাকে না, তার মানে PV সমান RT, তার মানে PV এর জায়গায় RT লেখা যাবে, RT এর জায়গায় PV লেখা যাবে। তাই এখানে যেহেতু RT আছে, RT এর জায়গায় আমরা কি বসাইতে পারবো, PV বসাইতে পারবো। তাহলে এখানে আমরা হচ্ছে 3PV ভাগ হচ্ছে m, এটা একটা। আবার একটা আমরা গ্যাসের সমীকরণ জানি যে ঘনত্ব, বস্তুর ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে জানি বস্তুর ঘনত্ব। তাহলে এই কথা বোঝা গেছে যে এইখানে আমরা এই যে RT এর জায়গায় এখানে আমরা PV বসাইছি। এবং পরবর্তীতে আমরা জানি যে ঘনত্ব, কোন বস্তুর ঘনত্ব দেওয়া থাকলে বস্তুর ভর বের করা যায়, বা ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, রো সমান একটা সূত্র লেখা যায় m/v। এইখানে m/v ঘনত্বকে লেখা যায়। একটা জিনিস দেখো, যদি আমরা এই ঘনত্বটাকে উল্টে দেই তাহলে উল্টে দিলে এরকম আসবে না, দেখো তো 1/ρ সমান v/m। আমরা পুরো জিনিসটাকে উল্টে দিচ্ছি, পুরো জিনিসটাকে যদি আমরা উল্টে দেই, তাহলে রোটা কি নিচে আসে কিনা। দেখো এইটুকু একটু জায়গা লক্ষ্য করো, এই যে যেটুকু জায়গায় লেখা আছে এই কথাটুকু, এই যে ভি ভাগ হচ্ছে এম, এই কথাটুকু লক্ষ্য রাখো। তাহলে ভি ভাগ এম, তাহলে এইখানে দেখো যে এই ভি ভাগ এম, তাহলে 3p থাকবে, মানে আমাদের যে 3p, এই যে 3 এবং p, এই 3p তো থাকলোই, এই রো এবং এই যে ভি এবং এম, ভি ভাগ এম সমান কি লেখা যায় 1/ρ। তাহলে এইখানে 1/ρ লেখা যে জিনিস, এই রো লেখাও ঠিক একই জিনিস, তাই এখানে আর রোটা লেখার দরকার হয় না, তাহলে রো, এটা একটা সূত্র। আবার এই সি সমানে লেখা যাবে যদি কোনো বস্তুর ঘনত্ব দেওয়া থাকে তাহলে এই সূত্র। আবার এই সি সমান লেখা যাবে যে
কেটি ভাগ হচ্ছে 3kt ভাগ হচ্ছে m, 3kt ভাগ হচ্ছে m, 3kt ভাগ m। এইখানে mটা কি কাজে ব্যবহৃত হবে? এই যে 3kt ভাগ m, এই mটাও হচ্ছে আণবিক ভর, k হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, t হচ্ছে তাপমাত্রা। তার মানে যদি একাধিক বর্গমূল বর্গবেগ দেওয়া থাকে তখন এইটা, যদি বস্তুর আণবিক ভরের সাথে তাপমাত্রা দেওয়া থাকে তখন এটা। যদি পরবর্তীতে দেখি আমরা যে কখনো এই জায়গাটা কাজটা করা আছে, যে এই যে ঘনত্ব দেওয়া আছে, তখন আমরা বসাবো এটা। যদি চাপ এবং আয়তনের সম্পর্ক হয় তখন বসাবো এটা। এবং এগুলা এই যে মানগুলো এখন আমি একটু কয়েকটা লিখে দিই, যে এইখানে যে কাজটা করা আছে, যে কোনটা এখন কি। এইখানে আরটি তো আমরা জানি, এই যে পিটা হলো চাপ, পিটা হলো চাপ, চাপের একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার অথবা এটিএম। একটা শর্টকাটে মনে রাখো যে এটিএম থেকে নিউটন কিভাবে নেওয়া যায়। 1 ATM সমান 1.013 ইন্টু 10⁵ নিউটন মিটার স্কয়ার। আর নিউটন মিটার স্কয়ারে যেটা, সেটাকে বলা হবে প্যাসকেল। তার মানে এই সম্পর্কটাকে তোমরা একটু মুখস্থ রাখো, এই এতটুকু জায়গাকে মুখস্থ রাখো, এতটুকু। এটা হচ্ছে চাপ নির্ণয় করার জন্য। এবার পড়াছে কি ভি, এই ভিটা হলো আয়তন, ভিটা হলো আয়তন, আয়তনের একক হচ্ছে মিটার কিউব, আয়তনের একক মিটার কিউব। এবং আর কিছু দেওয়া আছে, এই যে রো হলো ঘনত্ব, ঘনত্বের একক হচ্ছে, দেখো যে ঘনত্বের একক হচ্ছে, দেখো এইখানে যে ভরের একক কি কেজি আর এম এর একক কি মিটার কিউব। তো মিটার কিউব উপরে গেলে কি হবে, যে কেজি মিটার ইনভার্স কিউব, এটা হচ্ছে ঘনত্বের একক। আর কিছু আছে কি, আর কে টি সবগুলো আমরা উপরে লিখছি।